আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার বা মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো তাদের জন্য বিশেষ করে এটা হচ্ছে ভিউয়ার্স গুগল ক্রোম এক্সটেনশন, মানে ক্রোম সফটওয়্যার যারা ব্যবহার করি, ক্রোম ইউজার যারা, মানে ক্রোম যে আমাদের যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার যারা আমরা ইউজ করি তাদের জন্য একটা চমৎকার একটি এক্সটেনশন। সেটা হচ্ছে যে ভিউয়ার্স এই যে আমাদের WA রকেট সেন্ডার, মানে WA মানে হোয়াটসঅ্যাপ, রকেট সেন্ডার মানে দ্রুত গতিতে পাঠায়। তো এই যে ভিউয়ার্স এই যে এখানে WA রকেট সেন্ডার, জাস্ট এটা লিখবেন, এটা লিখলেই তো তারপরে এই অপশানটা চলে আসবে। দেন আমরা এখান থেকে ক্লিক করব। ভিউয়ার্স দেখুন এটার কাজটা হচ্ছে কি ভিউয়ার্স, এই যে আমি এখানে গুগল এই ক্রোম এক্সটেনশনটা কিন্তু অ্যাড করেছি ভিউয়ার্স, এই যে ইনস্টল করতে বলা হচ্ছে, বাট আমার এখানে ইনস্টল করা আছে, এটা ফ্রি, ট্রাই ফর ফ্রি এই এক্সটেনশনটা। তো এইটার কী কী সুবিধা আছে ভিউয়ার্স, তো আমি একটু হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি ভিউয়ার্স। আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন, অবশ্যই এটা আপনারা যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো সেটা অবশ্যই web.whatsapp.com এভাবে, যেহেতু আপনি হোয়াটসঅ্যাপ যদি কি অ্যাপস ব্যবহার করেন ভিউয়ার্স, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আসবে না। এটা অবশ্যই ক্রোমে গিয়ে web.whatsapp.com গিয়ে কি এটাকে লগ ইন করতে হবে। তো ভিউয়ার্স, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রোমটা যখন এক্সটেনশন হবে তখন এখানে ভিউয়ার্স এখানে দুইটা আইকন দেখতে পাবেন, একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে MISC, এরকম একটা অপশন, আর এখানে একটা সেন্ডার অপশন পাবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এইটা একটা চমৎকার, এই যে এখানে যে অপশনটা আপনারা দেখবেন যে MISC, এটা দিয়ে কি করা যায়, এখানে দিয়ে আমরা যে ব্লার রিসেন্ট টেক্সট কন্টেন্ট, মানে যে কন্টেন্টগুলো আছে এগুলো ব্লার করে রাখা যায়। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে, ব্লার কন্টেন্ট ডিটেলস, এবার একবার ডিটেলস হয়েছে, ব্লার কন্টেন্ট ইমেজ, কন্ট্যাক্ট ইমেজ, এখানে দেখেন কন্ট্যাক্ট ইমেজগুলো কিন্তু কি ব্লার করে দেওয়া যায়। তো এই অপশানগুলো পড়া যায়। তো আমি এখানে যাই হোক কন্ট্যাক্ট ইমেজ এটা ব্লার করলাম না, ওকে। তো ওইটা আমরা কিন্তু এই কাজটা কিন্তু করা যায়। তারপর হচ্ছে যে আমাদের যেটা কি সেন্ডার, তো সেন্ডার বাটনটা এখানেও আছে। তো সেন্ডার অপশানটা আমরা কীভাবে ব্যবহার করব ভিউয়ার্স, এটা কখন, মানে একসাথে আমরা যদি একাধিক ব্যক্তির কাছে কি একটা মেসেজ দিতে চাই তো সেটা কিন্তু আমরা ইজিলি এখানে কিন্তু কি অ্যাড করতে পারবো। যেমন এখানে বলছে এন্টার ফোন নাম্বার সেপারেট ইউজিং কমা। ভিউয়ার্স দেখুন এইখানে লেখা আছে যে এন্টার ফোন নাম্বার সেপারেট ইউজিং কমা, মানে কমা দিয়ে আমরা মোবাইল নাম্বারটা লিখতে পারবো। তো আমরা এটা করব না, আরেকটা অপশন আছে ভিউয়ার্স, এখানে দেখুন আপলোড CSV, এই যে এখানে লেখা আছে আপলোড CSV, এটা হচ্ছে কি আমরা যে এক্সেল ব্যবহার করি, এক্সেলটাকে এই ফরম্যাটে আমরা যদি সেভ দিই তাহলে এক্সেলের ভিতরে যে নাম্বারগুলো থাকবে এবং নামগুলো থাকবে এগুলো কিন্তু এখানে কি অটোমেটিকলি কি আমরা কি করতে পারবো, আপলোড দিতে পারবো। তো সেই কাজটাও দেখবো আমরা এখন। তো আমরা ওই কাজটা দেখবো। এখানে ধরা যাক আমি একটা মাইক্রোসফট এক্সেল ফাইল এখানে ওপেন করলাম। তো এখানে ভিউয়ার্স আমি দেখা যাচ্ছে যে আমি কিছু নাম লিখবো এখানে, যা বা নেম লিখলাম এখানে, আর হচ্ছে গিয়ে মোবাইল লিখলাম, ধরেন এখানে রাকেশ বা রাজা, মোবাইল নাম্বার লিখলাম 88 আর 880172, এটা দিয়ে দিলাম একটা নাম্বার। তারপরে হচ্ছে যে গিয়ে কামাল এখানে। তো ভিউয়ার্স এখানে আমাদের যদি 88 আমরা না বসাতে চাই বা এই এক্সেলেক্ট করার ক্ষেত্রে ভিউয়ার্স এই যে আমরা যেখানে মোবাইল নাম্বার লিখবো এটা অবশ্যই এখানে টেক্সট করে দিব, তা না হলে কিছু প্রবলেম ফেস করতে হবে ভিউয়ার্স। যেমন এখানে 88 + 880112 এটা লেখা যাবে না, টেক্সট করে দিলাম, যার ফলে কি এটা লেখা যাবে খুব সহজেই। এভাবে ভিউয়ার্স আমি দুইটা দেখালাম, আপনারা এভাবে ভিউয়ার্স এভাবে আরও অনেক বেশি করতে পারবেন, বা এখানে দুইটা জায়গায় আমরা করতে পারি, এখানেও নেম লিখতে পারি, এখানে আলাদা করে আবার কিছু মোবাইল নাম্বার দিতে পারি। এখানে আমি লিখে দিলাম রাজু মোবাইল নাম্বার প্লাস, তো এখানেও আমাদের কি করতে হবে, টেক্সট করে নিতে হবে ভিউয়ার্স, এটা টেক্সট করে নিলাম। দেন এখানে +88 যে আমি জাস্ট একটা মোবাইল নাম্বার লিখে দিলাম এখানে, তারপর লিখলাম হানিফ, এখানে আমি +88, এখানে আমরা এটা লিখে দিলাম 01702, একটা নাম্বার দিয়ে দিলাম ভিউয়ার্স এটা বোঝার জন্য। এখন এটাকে আমাদের CSV ফরম্যাটে সেভ দিতে হবে। তো আমি চলে গেলাম ফাইল অপশানে, সেখান থেকে সেভ এজে গিয়ে ভিউয়ার্স ব্রাউজ করলাম, ব্রাউজে চলে আসলাম, এটা ডেস্কটপে সেভ দেবো আমরা এটাকে CSV ফরম্যাট ভিউয়ার্স। আমরা এখানে দেখি CSV ফরম্যাট, এই যে ভিউয়ার্স CSV, এই যে এখানে ডস, ওকে, এই যে ডস অপশানে চলে গেলাম। দেন এখানে আমি লিখে দিলাম, এখানে ভিউয়ার্স CSV একটা অপশানই আছে দেখা যায়, আরেকটা আছে ম্যাকিনটস, তো আমাদের ম্যাকিনটসটাই ভিউয়ার্স, ওই যে ভিউয়ার্স CSV সরি ডস না CSV কমা ডেলিমিটেড, এটা ব্যবহার করবো, কমা ডেলিমিটেড এটা। তো এখানে আমি দিয়ে দিলাম কি হোয়াটস WA, জাস্ট এটা দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম, ওকে ডেস্কটপে ইয়েস দিয়ে দেবো। দেন এটা ক্লোজ করে দিলাম, ওকে ক্লোজ করে দিলাম। তো দেন আমি এখন এটাকে আপলোড দেবো ভিউয়ার্স, এখানে দেখুন যে আপলোড CSV, এখানে আচ্ছা চুজ ফাইল। তো এখন দেখি আমাদের যে WA, এই যে আমাদের ফাইলটা হচ্ছে যে WA, যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যেটা ওপেন করলাম,
তো ভিউয়ার্স এখানে দেখুন প্রথমে হচ্ছে যে নাম, তো আমাদের দরকার কি প্রথমে হচ্ছে যে আমাদের যে নাম্বারগুলো, যেমন এখানে যে মোবাইল দুইটা জায়গা আছে, এই যে আমি নাম্বার দিয়ে দিলাম ভিউয়ার্স, দেখুন নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে ইনসার্ট ভেরিয়েবল, ঠিক আছে ওকে। তো এইখানে আমরা কি করব, এখানে আমরা অবশ্যই মেসেজের জায়গার ভিতরে আমরা কি করব, এখানে একটা মেসেজ দিয়ে দেব, এখানে একটা মেসেজ দিয়ে দেব, মেসেজ লিখে দেব যে মেসেজটা, ঠিক আছে, যেটা আমাদের দরকার, ঠিক আছে, এরকম একটা মেসেজ আমরা দিয়ে দিব। বা এখানে যেমন আমি লিখলাম যে লার্ন এমএস অফিস কোর্স ফ্রি দিয়ে আমি আরও অনেক কিছু লিখতে পারি, জাস্ট এইটাই এখানে। তারপরে আমরা চাইলে এখানে ভিউয়ার্স সেন্ড অ্যাটাচমেন্ট করে দিতে পারি। সেন্ড অ্যাটাচমেন্টে যেটা থাকবে যে অ্যাটাচমেন্ট ইমেজ, ভিডিও বা অ্যাটাচ ডকুমেন্ট, অন্য কোনো ডকুমেন্ট যদি আমরা চাই অ্যাটাচ করতে পারবো এখান থেকে, এই যে এখানে চলে আসছে ওকে। তো এগুলো কিন্তু আমরা অ্যাটাচ করতে পারবো, যে অ্যাটাচ ডকুমেন্টস অ্যাটাচ অপশন চলে আসছে। তো এগুলো আমাদের দরকার নাই এখানে। তো তারপরে আমরা যেটা করবো, এখানে আরেকটা অপশন, এটা আমি ইয়ে করে দিলাম, এখানে হচ্ছে অ্যাড র্যান্ডম টাইম ডিলে, মানে কীরকম সময় কালক্ষেপণ করতে পারে একটা পাঠানোর জন্য, 3 থেকে 6 সেকেন্ড এখানে বলা হচ্ছে। তো এটাই থাকবে ভিউয়ার্স, এটা থাকলেই বেটার। আর এখানে আমরা অবশ্যই কি পাঠাবো সেইটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম। দেন এখানে কিন্তু আমাদের কি আর ইনসার্ট ভেরিয়েবল, এখানে যদি আমরা চাই যে নাম লিখে নামের সাথে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু আমরা এখানে নাম সংযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। কোনো ব্যক্তি যদি নাম এখানে যদি আমরা লিখে দিই, হাই লিখি, তারপরে যদি এখানে আমরা নেমটা দিয়ে দিই, তো এখানে কিন্তু এই যে আমাদের নামটা কিন্তু সংযুক্ত হয়ে যাবে। তো এটা দিলেও পারি, আমরা না দিলেও পারি ভিউয়ার্স, এই হচ্ছে কি আমাদের বিষয়টা, এটাও দিতে পারি আমরা দিয়ে। দেন আমরা কি করবো, এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ। তো ভিউয়ার্স এইখানে আমাদের কিন্তু একবারে হয়তো বা এখানে লিখছে 4 থেকে ক্লিক হেয়ার টু আপগ্রেড, তো এখানে হয়তো 20টা পর্যন্ত ভিউয়ার্স আপনারা একসাথে পাঠাইতে পারবেন। তো এটাও তো কম না। তো তারপরে আপনারা এখান থেকে জাস্ট সেন্ড হোয়াটসঅ্যাপ এটা করলে কিন্তু অটোমেটিকলি পৌঁছে যাবে ভিউয়ার্স। এই যে আমরা দিলাম এখানে, তো আমাদের এখানে যেহেতু নাম্বারটা আমরা দিয়েছি হচ্ছে একটা রং নাম্বার, মানে এগুলো তো আসলে পূর্ণ নাম্বার না, যার কারণে এখান থেকে যাবে না। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা কিন্তু ইজিলি এভাবে যে 10-20 জনকে ইজিলি খুব সহজে একটা মেসেজ কিন্তু পাঠাইতে পারেন, এটা গ্রুপের মতো একটা কাজ করবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।